দেখুন তাহলে আমি কিভাবে কাঁচা লঙ্কা লেবু আচারটা বানাই। এখানে আমি নিয়েছি 250 গ্রাম কাঁচা লঙ্কা, আর এখানে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচি লেবু। আর মশলা তো থাকছেই, তার মধ্যে এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, মেথি, মৌরি সব একসঙ্গে মিক্সড করে ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি। আর এখানে সম্বরা, সঙ্গে থাকছে তেল, হলুদ, লবণ, এগুলো তো যেগুলো লাগার দরকার সেগুলো তো লাগবেই। তবে চলুন রান্নাঘরে গিয়ে আমরা প্রথমে গ্যাসটা আমি জ্বালিয়ে দিলাম, তারপরে কড়াই একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেমন লঙ্কা তেমনি পরিমাণে সর্ষের তেল। এখানে আমার 250 গ্রাম লঙ্কা আছে, তাই 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পরে দেবো সম্বরা। তেলটা আমার গরম হয়ে এসেছে, এখানে ছোট চামচের 1 চামচ মতো আমি এখানে দিয়ে দিচ্ছি সম্বরা। সম্বরাটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা, সবগুলো লঙ্কা সেইখানে ফাটিয়ে দিয়েছিলাম লঙ্কাগুলো। লঙ্কাটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন খুব একটা ভাজা হবে না। এর মধ্যে আমি এখন হলুদ দেবো, এই ছোটো চামচের 1 চামচ হলুদ এখানে লাগবে। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই দেখুন এই যেগুলো চোখে আমি রসটা বের করেছিলাম, সেই রসটা এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা লঙ্কার আচার তো, তাই সবাইকে পাকিয়ে ফেলেছে, খুব ঝাল। আপনারা খুব সাবধানে বানাবেন কিন্তু। দিয়ে দিলাম লেবু রসটা, লেবু রসটা দিয়ে গ্যাসটা একদম ছোট্ট করে দিতে হবে। সবাই কেসে গেছে, আমারও খুব কাছে গেছে, এখানে যারা বন্ধুরা আছে তারাও খুব কাছে। এই দেখুন বন্ধুরা, লঙ্কাটা আমি নামিয়ে ফেললাম একটা পাত্রের মধ্যে। এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম, এটাকে ঠান্ডা করতে দিতে হবে। আর এর সঙ্গে আমি মিশিয়ে দেবো সেই গুঁড়ে রাখা মশলাটা। এখানে আমি যেটুকু দরকার সেটুকু নিয়ে নেবো, এখানে আমার 3 চামচ মতো দরকার। এখানে দিয়ে দিলাম 3 চামচ মশলা গুঁড়ো। এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তারপরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা বয়ামের মধ্যে করবো। এই দেখুন মশলাগুলো মাখানোর পরে লঙ্কাগুলো কতটাই নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো সেই গরম করে ঠান্ডা করা তেলটা। তৈরি হয়ে গেল কাঁচা লঙ্কা লেবুর আচার। এটা ঘন্টাখানেক এই পাত্রের মধ্যে রাখার পরে একটা কাঁচের জারে ভরে নিতে হবে, আর খেয়ে নিতে হবে একদম মুড়ির সাথে। দারুণ জমে যাবে কাঁচা লঙ্কা লেবুর আচারে তেল দিয়ে, আর কাঁচা পেঁয়াজ কুচি, শসা কুচি, চানাচুর যদি হয়, কোনো কথাই নেই বীরভূমের মুড়ির। আজকে আমি এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আবার